বাবুঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধুদের শিবিরে সেখানে দীপু দাসের পোস্টার। গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সাধুদের ভিড়। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে পোস্টার। প্রতিবাদ জুনা আখড়ার সাধু সন্তদের। রক্ত দিয়ে সনাতনকে রক্ষা করবার আহ্বান জানাচ্ছেন তারা। বাবুঘাটের ছবি, বাবুঘাটের সাধুদের শিবিরে সেখানে দীপু দাসের পোস্টার। যেভাবে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছিল এই হিন্দু যুবককে বাংলাদেশে, তারই প্রতিবাদে সরব হয়েছেন সাধু সন্তরাও। গঙ্গাসাগর মেলার আগে বাবুঘাটে সাধুদের ভিড় এবং সেখানেই দেখা গেল দীপু দাসের পোস্টার। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে এই পোস্টার দেওয়া হয়। প্রতিবাদ জুনা আখড়ার সাধু সন্তদের। এমনকি এই জুনা আখড়ার সাধু সন্তরা তারা স্পষ্ট করে জানাচ্ছেন রক্ত দিয়ে হলেও সনাতনকে রক্ষা করবেন তারা। সুখেন্দু আমাদের সহকর্মী কি ছবি তুলে ধরেছেন দেখুন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যেই বাবুঘাটে সাধু সন্তরা আস্তে আস্তে হাজির হচ্ছেন। তেমনি শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়ার সাধু সন্তরা ইতিমধ্যেই হাজির হয়েছেন এবং এই যে এখানে যে অস্থায়ী তাদের যে থাকার জায়গা, সেখানে আমরা এসে দেখতে পেলাম যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ বাংলাদেশে যেভাবে দীপু দাসকে হত্যা করা হচ্ছে সেই হত্যার ঘটনা এবার একেবারে পোস্টার সমেত এই সাধু সন্তরা এই আখড়ায় নিয়ে এসছেন। দেবানন্দ মহারাজ রয়েছেন। দেবানন্দজি, এই যে দীপু দাসের রক্ত হবে না কো ব্যর্থ, সাগর মেলার আগে এই ধরনের পোস্টার নিয়ে আপনারা এখানে কেন এলেন? ওম নমো নারায়ণ সকল গুরুমূর্তিকে। সৎ সনাতন এটাই শিখায় যে গুরুর বাক্যা, যে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে না। সৎ হচ্ছে সনাতন। গুরু যার আছে, গুরুর আজ্ঞা যদি পালন করে তবে কাউরি গায়ে হাত দেওয়া যাবে না। যে তাহলে গীতাতে কি বলছে? গীতা আরতি করতে বলছে, গীতা পুজো পাঠ করতে বলছে, শাস্ত্র বাঁচাতে বলছে, না হলে অস্ত্র ধরতে পারে গীতা। গীতা বলছে যদি না হয় আমার আরতিতে, তাহলে আমাকে অস্ত্র শস্ত্র নিয়ে চলতে হবে। বাংলাদেশে যেভাবে হিন্দু সনাতনীদের ওপর আঘাত হানছে, যেভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, একের পর এক হত্যালীলা চলছে, এবার তো আপনাদের সরব হওয়ার সময় এসে গেছে। যদি আমাদের নাগা পরিবার, আমরা তো সন্তান, আমাদের যদি গুরু পীরের আজ্ঞা আসে, আমরা এই ছাদের নিচে যত নাগা পরিবার আছি, আমরা সব একত্রিত হয়ে সেই আগের মতন যদি হয় সেই রাম যুদ্ধ হবে। রাম যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি। যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত আছেন? গুরুর যদি আজ্ঞা হয়, আমাদের গুরু আছে তো, আমরা 10 নামী 10 নামী জুনা আখড়ার সাধু। আমাদের গুরু পীরের আজ্ঞা হলে পরে আমরা নিজের প্রাণ দিতে রাজি আছি মায়ের প্রাণ বাঁচানোর জন্যে। মায়ের কোল কেউ খালি করে এনে দেবে সেটা সৎ সনাতন বলেনি। তাতে জীব হোক, পশু হোক, কোনো পাখি হোক, কাউকে হত্যা করার অধিকার সনাতন দেয়নি। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বা সনাতনকে রক্ষা করার জন্য যদি গুরুর আজ্ঞা হয়, তাহলে তারা বাংলাদেশে যেভাবে যে নিপীড়ন বা শোষণ হিন্দু সনাতনীদের ওপর হচ্ছে, সেই সনাতনের জন্য তারা প্রতিবাদ করতে তারা মুখর হবেন, এমন কথাই গঙ্গাসাগর মেলা উপলক্ষে যাওয়ার আগে বাবুঘাটে এসে সাধু সন্তরা, জুনা আখড়া সাধু সন্তরা তেমনটাই জানাচ্ছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, বাবুঘাট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।